আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানির গোস্ত থেকে কতটুকু পরিমাণ আহার করা যাবে আর কতটুকু পরিমাণ সঞ্চিত রাখা যাবে, মানে জমা রাখা যাবে, এই প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিস নম্বর 159 নম্বরে বলা হয়েছে, আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলে আমরা মদিনায় ফিরে আসা পর্যন্ত কুরবানির গোস্ত জমা রাখতাম। রাবি সুফিয়ান ইবনু ওয়াইনা একাধিকবার এই স্থলে বলেছেন। আচ্ছা, হাদিস নম্বর 5170 বলা হয়েছে, ইসমাইল রহমতুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, পরে ফিরে আসলে তার সামনে গোস্ত পরিবেশন করা হলো। তিনি বললেন, এটি কি আমাদের কুরবানির গোস্ত? এরপর তিনি বললেন, এটি সরিয়ে নাও, আমি তা খাবো না। তিনি বললেন, এরপর আমি উঠে গেলাম এবং ঘর থেকে বেরিয়ে আমার ভাই আবু কাতাদা ইবনু নুমান এর নিকট এলাম। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার বৈপিত্রের ভাই এবং তিনি ছিলেন বদরি সাহাবী। তিনি বলেন, এরপর আমি তার কাছে ব্যাপারটি উল্লেখ করলে তিনি বলেন, তোমার অনুপস্থিতিতে এইরূপ বিধান জারি হয়েছে। আচ্ছা, 5171 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু অসীম রহমতুল্লাহ সালামা ইবনু আকোয়া রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করেছে সে যেন তৃতীয় দিবসে এমতো অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কুরবানির গোস্ত কিছু পরিমাণ অবশ্যই থাকে। এরপর যখন পরবর্তী বছর আসলো তখন, মানে এখানে বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে 3 দিনের পরে তোমাদের কার ঘরে যাতে কোনো কুরবানির গোস্ত অবশিষ্ট না থাকে। তারপরে বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেরূপ করব যে রূপ গত বছর করেছিলাম? তখন তিনি বলেছিলেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাও এবং সঞ্চয় করে রাখো, কেননা গত বছর তো মানুষের মধ্যে ছিল অভাব অনটন, তাই আমি চেয়েছিলাম যে তোমরা তাতে সাহায্য করো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বছর এরকম হয়েছিল যে বাইরে থেকে মুসাফির আসছিল এবং খুবই অভাব অনটন ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিল যে অনেক গরিব মানুষ আছে বা মুসাফির আছে যারা কুরবানির গোস্ত খেতে পারবে না বা কুরবানি দিতে পারবে না। সে কারণে সেই বছরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল 3 দিনের বেশি কেউ যাতে গোস্ত বা কুরবানির গোস্ত সঞ্চিত না রাখে বা জমা না রাখে। তো পরবর্তী বছরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গত বছরের মতোই করব যে 3 দিনের বেশি কুরবানির গোস্ত সঞ্চিত রাখবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা খাও, তোমাদের যেগুলা গরিব আছে তাদেরকে খাও এবং সঞ্চয় করে রাখো। আচ্ছা, হাদিস নাম্বার 5172 বলা হয়েছে, ইসমাইল ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, মদিনায় অবস্থানের সময় আমরা কুরবানির গোস্তের মধ্যে লবণ মিশ্রিত করে রেখে দিতাম। এরপর তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে পেশ করতাম। তিনি বলতেন, তোমরা 3 দিনের পর খাবে না, তবে এটি জরুরি নয়, বরং তিনি চেয়েছেন যে তা থেকে যেন অন্যদের খাওয়ানো হয়, আল্লাহ অধিক জানে। মানে আমি তো হাদিস বর্ণনা করতেছি, এই সম্পর্কে আল্লাহই ভালো জানে। আচ্ছা, আবার হাদিস নম্বর 5173 বলা হয়েছে, সেটা প্রথমে বলা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে ঈদের নামাজ আদায় করতেন, তারপরে খুতবা দিতেন এবং খুতবাই বলা হয়েছে যে 2 ঈদে যাতে রোজা না রাখে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন। এবং তারপরে আবু উবাইদ বলেছেন, এরপর আমি, মানে এই ব্যক্তিটা যে বর্ণনা করতেছে, এই ব্যক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলেও ছিলেন। এবং তারপরে বলতেছেন, আবু উবাইদ বলেন, এরপর আমি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু এর সময়ও হাজির হয়েছি। সেদিন ছিল জুমার দিন, তিনি খুতবা দানের
আগে সালাত আদায় করলেন। এরপর তিনি খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, এটি এমন দিন যে দিন তোমাদের জন্য দুই ঈদ একত্রিত হয়ে গেছে। কাজেই তোমাদের মধ্যে আওয়ালি বলতে মদিনার 4 মাইল পূর্বে অবস্থিত একটি স্থানের নাম। এই আওয়ালি এলাকার যে ব্যক্তি জুমু আর সালাত মানে নামাজ এর অপেক্ষা করতে ইচ্ছে করে সে যেন অপেক্ষা করে, আর যে ফিরে যেতে চায় তার জন্য আমি অনুমতি দিলাম। আর উবাইদ বলেন, এরপর আমি ঈদগাহে হাজির হয়েছি আলী ইবনু আবু তালিব রহমতুল্লাহ এর সময়ে। তিনি খুতবার পূর্বে সালাত আদায় করেন, এরপরে লোকজনের উদ্দেশ্যে খুতবা দেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কুরবানির পশুর গোশত 3 দিনের অধিক কাল খেতে নিষেধ করেছেন। আচ্ছা, মামার জুহুরি আবু উবাইদ রহমতুল্লাহ থেকে অনুরূপ বর্ণিত। আচ্ছা, হাদিস নম্বর 5174 বলা হয়েছে, মোহাম্মদ ইবনু আব্দুর রহিম রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির গোশত থেকে তোমরা 3 দিন পর্যন্ত আহার করো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মিনা থেকে ফিরার পর কুরবানির গোশত খাওয়া থেকে বিরত থাকার কারণে জাইতুন দিয়ে আহার করতেন। আচ্ছা, কোনো হাদিসে এরকম আসছে যে যে বছরে এই ধরনের অনুমতি দেওয়া হয়েছিল যে 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না, ওই বছরে অনেক মুসাফির আসছিল, প্লাস আপনার অনেক খরা দুর্ভোগ চলতেছিল। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে সবাই যাতে গরুর গোশত কুরবানি দিতে না পারলেও গরুর যে গোশতটা সেটা যাতে খেতে পারে, সে কারণে এই নিয়মটা চালু করেছিলেন যে 3 দিনের বেশি গরুর গোশত কুরবানির গোশত খাওয়া যাবে না, তোমরা তা বন্টন করে দাও। আবার পরবর্তী বছরের লোক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের অনুরূপী এই বছরও করব, যে আমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খাবো না, তখন আল্লাহর রাসূল বললেন, তোমরা তা খাও এবং তা বন্টন করো এবং তা সঞ্চয় করে রাখো। এখন এই সম্পর্কে আমি যা বলতেছি যে হাদিসটা, এই সম্পর্কে আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত। আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক আল্লাহ তাআলা, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং হারাম থেকে দূরে থাকার, সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।